নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো আজকে তোমাদের সামনে চলে এসেছি একটি ব্লগ নিয়ে। তো আগে কেক বানাতাম। তো এখন কেকের জিনিসপত্রগুলো সব তুলে রাখা হয়েছিল। কারণ কি কেক বানানো বহু বছর ছেড়ে দিয়েছি। তো মেয়ের অনুরোধে আবার কেক বানালাম। এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ডিম ফাটাচ্ছি বলে ডিমটা ভালো মতো ফাটাতে পারিনি। তো সমস্ত পুরনো জিনিস খুঁজে পেয়ে বের করে আবার শুরু করেছি। যেহেতু মেয়ে কেকটি খেতে খুবই ভালোবাসে আর বাইরে থেকে কেক রোজ রোজ খাওয়ানোটা ঠিক নয়, তো ভাবলাম যে আবার কেক বানানোটা স্টার্ট করি। তো এইভাবেই প্রথমে চিনি গুঁড়ো করে নিলাম, তারপরে ডিম নিয়ে ডিম ফেটাচ্ছি। তারপর আমি নিয়েছিলাম, চেলেছিলাম 100 গ্রাম তোমার 200 গ্রাম ময়দা, তাই চিনিও 200 গ্রাম নেব। আর 200 গ্রাম চিনি হলে 100 গ্রাম তেল, 100 গ্রাম দুধ, তোমার হাফ টিস্পুন না 1 টিস্পুন তোমার ভ্যানিলা এসেন্স, বাকি ময়দা দিয়ে ভালো করে আগে ফেটিয়ে নিলাম, ব্যাটারটাকে বানিয়ে নিলাম। তারপর ওটা তো কেক ওভেনের মধ্যে বাটার পেপার লাগিয়ে ওটা ঢেলে দিয়ে করব। আগে যেহেতু আমাদের কেকের বিজনেস ছিল, কেক বাহারি একটা সময় খুবই পপুলার ছিল, মানে প্রচুর মানুষকে আমরা কেক খাইয়েছি বানিয়ে। কিন্তু আমার প্রেগনেন্সির সময় কিছু কমপ্লিকেশন থাকায় কেক বানানোটা সেই সময় থেকে যে বন্ধ হয়ে যায়। তারপর এখন প্রায় মেয়ের 3 বছর বয়স, নভেম্বরে 3 হয়ে যাবে। তো প্রায় 3 বছর পুরোপুরি কমপ্লিটলি বন্ধ ধরিনি, কারণ কি মেয়ে হওয়ার পরে ওটা আর রিস্টার্ট করা হয়নি। তো আবার শুরু করেছি, মানে আছে শুরু করেছি বিজনেস হিসেবে নয়, মেয়ের জন্যে। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন। আর সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু নিয়ে আসতে, পেশ করতে। তো অনেক দিন পর বানালাম, আশা করি ভালোই হয়েছে। বাড়ির সবার রিয়াকশনও শুনতে পাবেন আপনারা। তো প্লিজ ফলো করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। এই যে আধা অলমোস্ট শেষ হতে গেল, এই যে খাচ্ছি কেক। কেমন হয়েছে রিম্পা? আগের মতোই? ইয়াম্মি। হুম, একদম ভালো হয়েছে। আগের মতোই পুরো সফট একদম। আবার কি শুরু করা যাবে বিজনেস? একদম আমি তো খেয়ে নিই।